বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয় শীর্ষ 5 জনের ভেতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে। না, এটা ভুল আপনার কথা। শীর্ষ 5 জনের মধ্যে আমি বলে দিই, দেখেন, ফিল্ম স্টার সাকিব খান, ক্রিকেট স্টার সাকিব আল হাসান, টেলিভিশন। হ্যালো গাইস, আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও মাথা মোটা উপস্থাপিকাকে ভরে দিলেন হাবু ভাই। বলেন কি? ভিডিওটা শুরু করার আগে এই উপস্থাপিকা সম্পর্কে আগে কিছু বলে নেই। ঠিক আছে। তো তার তো ডিভোর্স হয়ে গেল, তোমারও কি সামনে হবে নাকি? কুমির হতে পারে, এটা কুমির হতে পারে। এরকম দাঁড়িয়ে থাকা কুমির আমি কখনো দেখিনি। পুদিনা। তোমার সাথে আসলে উপস্থাপিকা নামক এই অদ্ভুত প্রাণীটির নাম হচ্ছে তমা রশিদ। আর এই মাথা মোটা উপস্থাপিকার কাজই হলো জঙ্গল থেকে টিকটকার ধরে নিয়ে এসে তাদের অদ্ভুত পোস্ট করা। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আর এই উপস্থাপিকার সবচেয়ে কমন যে প্রশ্ন, এই প্রশ্নগুলো প্রায় সবাইকেই করে। আসুন তাহলে আমরা দেখে আসি তার প্রশ্নগুলো কেমন। আপনার মাসিক ইনকাম কত টাকা? কামাই আর কি, পরিবার নিয়ে চলে যায়। 1 নম্বর, আপনার মাসিক ইনকাম কত? ভাই, এটা কোনো কথা? একজন কয় টাকা মাসিক ইনকাম করে এটা আপনাকে কেন বলতে যাবে? कोई बात नहीं। 2 নম্বর, আপনি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন? আর মেয়ে হলে তাকে জিজ্ঞাসা করবে আপনার ফোন কি কক্সবাজার গিয়ে কিনছেন? আচ্ছা, সবাই কি আপনার মতো কক্সবাজার গিয়ে ফোন কেনে? আর সবচেয়ে বিস্তৃত যে বিষয়টা, গেস্টকে ডেকে এনে পার্সোনাল বিষয় নিয়ে খোঁচাখুচি করা। আচ্ছা, পার্সোনাল বিষয় নিয়ে আপনি খোঁচাখুচি করবেন, পার্সোনালি করবেন, এই ওপেনে টকশোতে পার্সোনাল বিষয় নিয়ে খোঁচাখুচি করেন কোন হিসাবে? এটা আপনার ভদ্রতা? এটা কোনো কথা? এই অভ্যাসটা কবে যাবে আপনাদের? যাই হোক, অনুমতি দিলে আজাইরে ভগভগনি বাদ দিয়ে আসল ভিডিওটা শুরু করতে পারি। অনুমতি দেওয়া হল। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন এই মাথামোটা উপস্থাপিকার আসল কাজ কি? জানি না। আমি আবারও বলে দিচ্ছি, এই মাথামোটা উপস্থাপিকার আসল কাজ হচ্ছে টিকটকার ধরে নিয়ে এসে আবল তাবল পোস্ট করে ভিউ কামানো। সঠিক বলেছেন। তেমনই ভাবে একদিন গেস্ট হিসেবে ইনভাইট করলেন ব্যাচেলার পয়েন্টে হাবু খ্যাত চাষি আলম ভাইকে। তার উদ্দেশ্য ছিল হাবু ওরফে চাষি আলম ভাইকে ভুলভাল আবল তাবল প্রশ্ন করে তাকে বিভ্রান্তি করবে এবং ভিউ কামাবে, খালি মাল কামামু। কিন্তু এই ব্রেনলেস উপস্থাপিকা হয়তো ভুলেই গিয়েছিল তার সামনে যে গেস্ট হিসেবে বসে আছে সে কোনো টিকটকার না। তাই তো বিভ্রান্তি করতে গিয়ে নিজেই পৌঁছে গেছে। আসুন তাহলে দেখে আসি এই ব্রেনলেস উপস্থাপিকা কি প্রশ্ন করেছিল হাবু ভাইকে এবং তার কি উত্তর পেয়েছে। আজকের পুরো লুকের ভেতরে কোনটা আপনি নিজে সিলেক্ট করেছেন আর কোনটা ভাবে সিলেক্ট করে দিয়েছে? সব আমি করি। আমার ওয়াইফ এগুলো নিয়ে কোনো কথা বলে না এবং আমার বাসায় এগুলো নিয়ে কেউ কথা বলে। তার প্রথম প্রশ্ন ছিল আজকে পুরো লুকের মধ্যে কোনটা আপনি নিজে সিলেক্ট করেছেন আর কোনটা ভাবি সিলেক্ট করে দিয়েছে। ভাই, এটা কোনো প্রশ্ন হইলো? তার ড্রেস কে সিলেক্ট করবে বা কে সিলেক্ট করবে না সেটা তার ব্যাপার, এটা কোনো প্রশ্ন করার বিষয় হইলো? তোর মাথা নষ্ট। কিন্তু চাষি আলম ভাই সেই প্রশ্নেরও সঠিক একটা জবাব দিয়েছে এবং উচিত জবাব দিয়েছে, যেটা শোনার পরে উপস্থাপিকার মুখ একদম বাংলার পাস হয়ে গেছে। কি বলেন? হাবু ভাই বলেন, সব আমি নিজেই সিলেক্ট করি, আমার ওয়াইফ এসব নিয়ে কথা বলে না, আর আমার বাসায়ও কেউ এসব নিয়ে কথা বলে না। বলো কি? তুমি সত্যি বলছো? নিয়ে মানে সবথেকে বেশি স্টাইলিশ তার মানে আপনার বাসার মধ্যে আপনি? সবাই স্টাইলিশ। সবাই স্টাইলিশ কি মানে মার্জিত স্টাইলিশ হতে হবে, মার্জিত হতে হবে, শালীনতা থাকতে হবে। একদম। উপস্থাপিকা আবার যখন বললেন আপনার বাসার মধ্যে তাহলে আপনি বেশি স্টাইলিশ, তখন চাষি আলম ভাই তার কথার কোনো গুরুত্ব না দিয়েই তিনি বললেন আমাদের বাসার সবাই স্টাইলিশ, তবে মার্জিত স্টাইলিশ হতে হবে। সুতরাং আশা করছি আপনারা সবাই বুঝতেই পেরেছেন উপস্থাপিকার কোনো কথার পাত্তাই দিচ্ছেন না হাবু ভাই, বরঞ্চ উচিত কথাগুলো বলছেন। ও শিট ভাইয়া, এবার একটু ওয়ার্ড্রোবের ক্ষেত্রেই যেহেতু আছি। আর ওয়েট, আমি একটা কথা বলি, এখানে চাষি আলম ভাই সিনিয়র পার্সন একজন লোক, তার সামনে আপনি কোন হিসাবে পায়ের উপর পা তুলে বসেন? এটা কি আপনার পারিবারিক শিক্ষা? একটু চুলের প্রসঙ্গে আসি, চুলের চর্চায় কি করা হয়? চুলের চর্চা তেমন কিছুই করে না, যখন যে শ্যাম্পু পাই সেটাই মাখি। আচ্ছা, অনেক সময় মাখিও না। সো গাইস, তারপর মাথা মোটা ব্রেনলেস উপস্থাপিকা প্রশ্ন করলেন তার চুল নিয়ে, সে চুলে কি ইউজ করে। তখন চাষি আলম ভাই তারও একটা উচিত জবাব দিয়ে দেন। তুমি আমার সঙ্গে কথা বলবে না। এত চর্চা করার কিছু নেই, আমরা চর্চা করে বড় করতে পারছি না, আর আপনার চর্চা ছাড়া কত সুন্দর হয়ে আছে। আর এই মাথা মোটা উপস্থাপিকা যখন কথাই তাকে হারাতে পারে না তখন সে প্রশংসা শুরু করে দেয়, কিন্তু হাবু ভাইয়ের কাছে সেটার কোনো পাত্তা পায় না। সে ভাবছে আমি লুতুপুতু কাটা টিকটকার ধরে নিয়ে এসেছি যাদের একটু প্রশংসা করলেই গইলে যাবে, তারপরে তাকে বিভ্রান্তি করা যাবে, কিন্তু সে বোঝে নাই এটা কোনো লুতুপুতু টিকটকার না। ড্রিম কার কোনটা?
আমার এরকম কোনো কিছু নাই, কারণ আমার ওই ড্রিম কান কেনার মতো সামর্থ্য নাই। এরপর আবার উপস্থাপিকা হাবু ভাইকে জিজ্ঞাসা করলেন, আপনার ড্রিম কার কোনটা? হাবু ভাই তখন শান্তশিষ্টভাবে এই প্রশ্নেরও উচিত একটা জবাব দিয়ে দেন। একদম সাদা মাটা জীবন। আমার সাদা মাটার কোথায়, আমি তো ভালোই আছি, সাদা মাটা বলতে কোনো কিছু নাই। আমি কি কম ইসে আছে নাকি? সুন্দরভাবে পোশাক আশাক পরতেছি, সাদা মাটা বলতে হলে আপনাকে চলে যেতে হবে একদম নিম্ন শ্রেণীতে। যা ব্রেনলেস উপস্থাপিকা যখন হাবু ভাইকে বলে, আপনার জীবন তাহলে সাদামাটা জীবন, তখন হাবু ভাই বলেন, সাদামাটা জীবন না আমার, আমি তো ভালোই আছি, আমার কি কোনো কিছুতে কমতি আছে? সুন্দরভাবে পোশাক আশাক পরেছি, এটা সাদামাটা জীবন হতে যাবে কেন? সাদামাটা হলো নিম্ন শ্রেণীর মানুষ, যাদের পোশাক আশাক সেরকম ভালো না। বিশ্বাস করেন, হাবু ভাইয়ের এই উত্তরটা শুনে ব্রেনলেস উপস্থাপিকার মুখের দিকে একদমই তাকানো যাচ্ছিল না, মুখটা যেন বাংলার পাস হয়ে গেছে। যাই হোক, এত অপমানের পরেও উপস্থাপিকা আবার যখন হাবু ভাইকে পাম দিতে আসে, মানে কি বলবো, যাই হোক। বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় শীর্ষ 5 জনের ভেতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে। না, এটা ভুল আপনার কথা। উপস্থাপিকা বলেন, যদি এই মুহূর্তে সেরা জনপ্রিয়তার তালিকা করা হয়, তাহলে সেই তালিকার শীর্ষে 5 জনের ভিতর অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে। সে বোঝে নাই, সে পাম দিতে আইছে। শীর্ষ 5 জনের মধ্যে আমি বলে দিই, দেখেন, ফিল্ম স্টার সাকিব খান, ক্রিকেট স্টার সাকিব আল হাসান, তার ব্যক্তিগত অনেক কিছু আছে কিন্তু স্টার সে। টেলিভিশন ফিল্ম স্টার মোশাররফ ভাই, টেলিভিশন এবং ফিল্মের চঞ্চল। এই প্রশ্ন শোনার পরে হাবু ভাই সাথে সাথে তার উচিত একটা জবাব দেন। হাবু ভাই বলেন, এটা আপনার ভুল কথা, শীর্ষ 5 জনের মধ্যে কে আছে আমি বলে দিচ্ছি। ফিল্ম স্টার সাকিব খান, ক্রিকেট স্টার সাকিব আল হাসান, টেলিভিশন স্টার মোশাররফ করিম, টেলিভিশন এবং ফিল্ম চঞ্চল চৌধুরী। এখনকার যদি বলেন টেলিভিশনে মেহজাবিন, নায়কদের মধ্যে যদি থাকে অপূর্ব আছে, নিশো আছে, তা আপনি আমারটা কিভাবে 5 নম্বর আসি আমি? মানে কি বলবো, এই মাথা মোটা উপস্থাপিকা পাম দিতে আইসা নিজেই পয়সা একদম গন্ধ বাড়ায় গেছে। হাসেন। আর এই উপস্থাপিকা প্রথমে ভাবছিল আমি হয়তো কোনো টিকটকার ধরে নিয়ে এসেছি, যা ইচ্ছা তাই প্রশ্ন করবো, কিন্তু সে বোঝে নাই এইটা কোনো টিকটকার না, এইটা হলো শান্তশিষ্টভাবে ভইরে দেওয়া হাবু ভাই। এই জিব্বাটা দেখা, এই সামলা, এই বাইর কর সামলা, বেশি করে বাইর করো। আই জিব ভাই দুধ লাগে, মানে বেশি করে বাইর কর। অনেক মানুষই কিন্তু আপনাকে পছন্দ করে, 10-এর মধ্যে তো আছে। আমাকে হয়তো 10-এর মধ্যে আমি নাই, আমি মনে করি আমি নাই। 10-এর মধ্যেও নেই না, আমি থাকতেও চাই না। এমনটা কেন মনে হয়? এমনটা কিছুই না, আমি যদি ভালো কিছু করে এটা আস্তে আস্তে হবে, কিন্তু আমাকে নাম্বারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থাকতে হবে, আমি এটাগুলো চাই না। হাবু ভাই বলেছে, আমি যদি ভালো কিছু করি তাহলে অবশ্যই সেটা আস্তে আস্তে হবে। তিনি আরো বলেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকতে হবে কেন, এমনটা আমি চাই না। ঠিক আছে। সবশেষে একটা কথা বলতে পারি, এই উপস্থাপিকাকে আজকে হাবু ভাই যেভাবে পচাইছে তার সারা জীবন মনে থাকবে। জানি না। আর যদি লজ্জা থাকে তাহলে ভুল করে কাউকে ইনভাইট করে এনে এমন ভুলভাল আবল তাবল প্রশ্ন করবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।